হ্যালো এভরিওয়ান, আমি আঁকি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। এই দেখো, আমি আবার আজকে চলে এসেছি। বলেছিলাম না আজকে রামনবমী শেষ হবে, তারপর অষ্টম ভর শুরু হবে আমাদের। তো ওই জন্য আমি চলে এসেছি মণ্ডপে আবার। তারপর বুনুকে একটা আইসক্রিম কিনে দিলাম, ও খাচ্ছিল। তারপর একটু পরে আবার আরতি শুরু হয়ে গেল। এই দেখো, আরতি শেষ হলে এভাবে কীর্তন করে মণ্ডপের চারিদিকে ঘুরে 7বার না কবার ঘুরতে হয়, ঠিক মনে নেই আমার এখন। তারপর এখান থেকে নেমে আমাদের আবার রঘুনাথ মন্দিরে যেতে হবে। তো এই দেখো, আমরা ঘুরছিলাম। তারপর আমাদেরকে দেখো এখান থেকে প্রসাদ দিয়ে দিচ্ছে। প্রসাদ দেওয়া শেষ হলে আমাদের আসল ধুলাট শুরু হবে রামনবমী। দেখো আমি এখানে তারপর আমাদেরকে এখানে আবিরের টিক দিচ্ছিল সবাইকে, আমিও নিয়ে নিলাম তার জন্য। এই দেখো, তারপর আবার কীর্তন করে আবির ছড়িয়ে আমাদের ধুলাট সম্পূর্ণ হলো। এরপর এখান থেকে আমরা চলে যাব রঘুনাথ মন্দিরে। তারপর ওখান থেকে এসে আবার রাধানাম শুরু হবে। তারপর আমি এখানে বাতাসে ছড়াচ্ছিলাম। ধুলাটের সময় বাতাসে ছড়াতে হয় বলে, আর এটাকে হরি লুট বলে। তার জন্য দেখো সবাই কুড়াচ্ছিল, আমি বাতাসেগুলো ছড়াচ্ছিলাম বলে আমিও শেষে কুড়িয়ে নিয়েছিলাম। প্রত্যেক বছর রামনবমীতে আমি খুব মজা করি। আর এখন তো ধুলাট মানে যে শেষ হয়ে গেলো তা তো নয়, এখনও আরও 4 দিন আছে। এরপর তো আমাদের অষ্টম প্রহর আসল শুরু হবে আজকের থেকে রাধানাম দিয়ে। তো ভীষণ এনজয় হয় প্রত্যেক বছর। দেখো এখানে আমরা যাচ্ছিলাম রঘুনাথ মন্দিরের দিকে। এখানে আমরা রঘুনাথ মন্দিরে পৌঁছে গেছি। এখান থেকে একটু কীর্তন করে আবার ঘুরে চলে যাবো ওই আটচালাতে। এদিকে আমাদের নরনারায়ণ সেবা হচ্ছিল। গ্রামের প্রত্যেকটা বাড়ির একজন করে নিমন্ত্রণ ছিল, এখানে খাওয়াচ্ছিল। তারপর আমরা চলে এলাম ব্রাহ্মণদের বাড়িতে। এখানে আমাদের আসল ঠাকুর, যেটা পুঁথি আমাদের এটা। তো এটাই হচ্ছে আমাদের আসল ঠাকুর। এটাকে নিয়ে যাওয়া হবে মন্দিরে। তারপর ওখানে আমাদের অষ্টম প্রহর শুরু হবে। দেখো আমি জলধারা দিয়ে নিয়ে যাচ্ছিলাম। তারপর আমরা এখানে পৌঁছে গেলাম। পুঁথিটাকে এখানে প্রতিষ্ঠা করে দেবে। তারপর আবার আরতি হবে। মানে 4-5 দিন ধরে এত রিচুয়ালস হয়, এত ভালো লাগে, মন ভালো হয়ে যায়, একদম মন ফ্রি হয়ে যায়। এরপর রাধানাম দিয়ে আমাদের অষ্টম প্রহর শুরু হলো। আবার রাতে আবার আরতি হবে। তো আজ এই পর্যন্তই, কাল আবার একটা ভিডিওতে দেখা হবে। তো বাই।